বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিংড়ি মাছ ভাপা করে দেখাচ্ছি। আর এটা কিন্তু কুমড়ো পাতার ভাপা করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো, কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আছে। দেখো বন্ধুরা, বড় বড় চিংড়ি আছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা ভাপা করছি। আর এটা সাদা সর্ষে আর কালো সর্ষে আছে, আর কাঁচা লঙ্কা। আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা করছি, কিন্তু দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখো, আমি সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু বেটে নেবো, আজকে বেটে করছি। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা আমি বেটে নিই বন্ধুরা। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা করছি, কিন্তু দেখো আমার কিন্তু দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কুমড়ো পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে এর মধ্যে জল না থাকে। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে পাতার মধ্যে একটা করে চিংড়ি মাছ দিচ্ছি। দেখো, চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই বড়, সেই জন্য একটু এইরকমভাবে দিয়ে দিলাম। এটা ভাপা হবে তো, তার জন্যে। এবার এর মধ্যে আমি কিন্তু সর্ষে বেটে রেখেছিলাম। দু রকম সর্ষে আছে, কালো আর লাল সর্ষে আছে। এগুলো দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু বড় সাইজের আছে বন্ধুরা, দেখো অনেকটাই বড় আছে। আমি এবার এর মধ্যে কিন্তু এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম, তোমরা তো দেখিয়ে নিয়েছো, দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে। সাদা সর্ষে আর কালো সর্ষে আছে বাটা। সেটা আমি এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। পুরোটাই এটা ঢেলে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মাখিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি কুমড়ো পাতার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু কুমড়ো পাতাগুলোকে আমি সুতো দিয়ে বেঁধে নেবো। বাঁধার পর কীভাবে আমি ভাপাটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা কিন্তু ঝাল লঙ্কা দিয়েও করতে পারো। খুব ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি কিন্তু কুমড়ো পাতার মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো। নিয়ে আমি কিন্তু এটা একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দেবো। গরম জলের মধ্যে একটা থালা বসিয়ে দেবো, যেটা ফুটো আছে থালাটা, সেই থালা দিয়ে আমি কুমড়ো পাতাগুলো দিয়ে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমরা তো দেখেই নিয়েছো। এ দেখো, চিংড়ি মাছের মধ্যে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার এই যে কুমড়ো পাতাটা নিয়েছি, কুমড়ো পাতার মধ্যে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আগে প্রথমে। তারপরে যে সর্ষে বাটাটা থাকবে সেটা ওপর থেকে দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ খেতে লাগবে, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এবার আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে আমি কিন্তু এটা সুতো দিয়ে আগে বেঁধে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এটা গরম ভাতে ভাপা দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা।
বন্ধুরা একটু ওপর থেকে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিচ্ছি কারণ আমি তো দিয়ে দিয়েছিলাম আগেই সর্ষের তেল। এবার এই পাতাগুলো আমি কিন্তু বেঁধে নিচ্ছি বন্ধুরা, সুতো দিয়ে বেঁধে নিই, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমার কিন্তু দেখো কুমড়ো পাতার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো ভরে দিয়েছি, তোমাদের দেখেই নিয়েছো, সর্ষে 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষে তেল, নুন হলুদ মিষ্টি দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে কুমড়ো পাতার মধ্যে ভালো করে ভরে দেখো সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার দেখো ওইদিকে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমি কিন্তু কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি, এই যে দেখো ফুটো করা থালাগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তার মধ্যে কিন্তু আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। দেখো আমি সামান্য অল্প একটু এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাখিয়ে ওপর থেকে। সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার দেখো এই যে পাতাগুলো যে সুতো দিয়ে বেঁধে রেখেছি সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এটা কড়ার উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি এই যে জলটা গরম হয়ে গেছে, আমি ওপর থেকে কিন্তু এই থালাটা বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে এই ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্যাস কিন্তু জোর করাই আছে বন্ধুরা, 10 মিনিটের মতন আমি গ্যাস জোর করে দিলাম, এটা ভাপেতেই হবে। এই ভাপাটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার কিন্তু 10 মিনিটের মতন হয়ে গেছে, দেখো আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো কতটা সুন্দর হয়েছে ভাপাটা, একদম নরম হয়ে গেছে দেখো পাতাটা। আরও 5 মিনিট তাও রেখে দিচ্ছি বন্ধুরা, তাহলে খুব ভালোভাবে ভাপাটা হবে। আরও 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো আরও 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমি কিন্তু একটু চামচে করে একটু উল্টে দিচ্ছি, কেন এক পিঠ তো আমার হয়ে গেছে দেখেই মনে হচ্ছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি আস্তে করে। আমি আস্তে করে বন্ধুরা উল্টে দিচ্ছি, দেখো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়ে গেছে। আমি এগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা, তারপরে আর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে কেমন হয়েছে। খুব সফট হয়ে গেছে, খেতে তো দারুণ লাগবে, গরম ভাতে না একদম জমে যাবে। দেখো আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর আমি চলে আসছি ফিরে, তারপরে তোমাদের দেখাবো কিভাবে হয়েছে। দারুণ দেখতে হবে, দারুণ দেখতেও হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা দেখো আরও 5 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম, আমি কিন্তু ওগুলো উল্টে দিয়েছিলাম। দেখো বন্ধুরা খুব ভালোভাবে হয়ে গেছে, দেখো একদম পুরো নরম হয়ে গেছে পুরো। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা নামানো হয়ে গেছে, এবার আমি এই সুতোটা কেটে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো সুতো বেঁধে দিয়েছিলাম, সুতোটা কেটে তোমাদের দেখাচ্ছি। সব কটা সুতো কেটে নিয়ে বন্ধুরা তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি সুতোগুলো কেটে নিয়েছি, এবার দেখো তোমাদের খুলে দেখাচ্ছি কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখতে থাকো। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত কিন্তু পাতার মধ্যে যে সুতো পাতা ছিল সেগুলো কেটে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। চিংড়ি মাছ ভাপাটা দারুণ হয়েছে কিন্তু। কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপা তোমরা এইভাবে একবার করে দেখো, গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।